কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, মাইরা পড়ে গিয়েছে। অন্তরা মাইরার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছো নাকি? মাইরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি। ব্যথায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝল মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অতঃপর বলে, তোমার বাসা কোথায়? মাইরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়ির কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মাইরা একবারও ছোট করে উত্তর করল, নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি করবে বুঝল না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূর। তার বাড়ি কাছেই। তাদের কলেজের আরও দুটো মেয়েকে সহ সে নিজেই মাইরাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মাইরা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে? মাইরার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মাইরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মাইরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিস করে যেমন, অন্তরা মাইরাকে সেভাবে নোটিস করছে। দুটো কারণে অন্তরার চোখে পড়েছে মাইরাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিনই মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মাইরাকে সবসময় প্রায় 90% পড়া ধরত অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে মাইরা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মাইরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরতের মতো ভীষণ চঞ্চল। মাইরা অন্তরার কাজে সহজ হলো। বুঝলো এই ম্যাম ভালো খুব। অতঃপর বলে, ম্যাম আপনার নাম কি? অন্তরা আর চোখে মাইরার দিকে তাকিয়ে বলে, অন্তরা। বললে কিভাবে তুমি? মাইরা একটু ভেবে বলে, ম্যাম আমার মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মাইরা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে? আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিছুই বলল না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফান দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মাইরা কোথায়? ইরফানের পা থেমে যায়। বুড়ো কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুরের পর ইরফানের নাম্বারে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে। ইরফান যেন আজকে মাইরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মাইরাকে ঠিক আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মাইরাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মাইরার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আক্স করছো? তারেক নেওয়াজ রেগে বলে, ফোন চেক করনি নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না। প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, ও কোথায়? তারেক নেওয়াজ রেগে বলে, নেইও। বললেও আমার মেয়ে। আমার মেয়ে হলে সে হিসেবে তো তোমার একটা দায়িত্ব থাকে। সব গুলে খেয়েছো? একটু থেমে বলে, ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনো ফেরেনি। রাত বাজে 8টা। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের একই হাল হলো আমার কাছে এসে। ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। যোগ গেল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ডোক গিলছে। চোখজোড়া অসহায়ত্ব। সে তো বিকেল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মাইরাকে আনবে না। কথাটা ভাবতেই আগে চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে খোঁজে। গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময় মাইরার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান যোগ গিলল। এক ধ্যানে কিছুক্ষণ সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মাইরা হেঁটেই যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন ডেকে উঠল, বাটফ্লাওয়ার। ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল। চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেইটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মাইরাকে।
রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে আসে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো, দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন পাগলদের মতো লাগলো। পিছু ডেকে বলে, এই যে ভাই, কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছে ফিরে তাকায়। এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎই লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারল ইরফানের মুখায়ব। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আনসার মি, ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটি ভীতুস্বরে আঙুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকেই তোর শেষ রাত। কথাটা বলেই গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখল ইরফানকে, তেমনি ভয় পেল। তার আজ শেষ রাত মানে বাসায় যাওয়া প্রয়োজন। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দোল লাগালো বাসার গেইটে। আজ 10টা তালা লাগাবে, দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দেবে না সে তার বাড়ি। কলেজে মাইরা ফোন নিয়ে যায় না, আর এটাই মাইরার সবচেয়ে প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ আছে, কারো নাম্বারই তো মুখস্থ নেই। আর এ কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কী যেন কাজ পড়ে গিয়েছে, তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মাইরাকে বলে গিয়েছে উনি এসে মাইরাকে মাইরার বাড়ি রেখে আসবে। মাইরার বাড়ি এখান থেকে বেশ অনেকটা দূর, তাই অন্তরা তার কাজ ফেলে মাইরাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মাইরাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে। মাইরা আশেপাশে তাকালো, এই বাড়িতে তেমন কাউকেই দেখলো না। একজন আধবয়স্ক মহিলা দেখলো, যাকে কাজের মহিলা মনে হলো। আর একজন বয়স্ক লোক ছিল, একজন বাইরে বেরিয়েছিল। মাইরার চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে। বাবা টেনশন করছে নিশ্চয়ই, সে জানতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝেই অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মাইরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম, আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি, মাইরাকে রেখে এসে একেবারে চেঞ্জ করবে। মৃদুস্বরে বলে, এসো, হাঁটতে পারছো এখন? মাইরা মাথা নেড়ে বলে, জি ম্যাম। অন্তরা মাইরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মাইরা এগিয়ে গিয়ে রাস্তার এক পাশে সাইড করা রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মাইরা এদিক ওদিক তাকায়, হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ল। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে, তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মাইরাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামল। মাইরার দম আটকে আসে। মেয়েটা এক চুন পরিমাণ নড়তে পারে না। প্রথমে ভয় পেল, কয়েক সেকেন্ডেই বুঝছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মাইরা চিনতে ভুল করবে কি করে। কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে। কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোধহয় শুনতেই পেল না মাইরার কথা। হাতের বাঁধন আরও শক্ত করল। মাইরার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে। হাঁপানো কণ্ঠে বলে, আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মাইরা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়। ইরফান মাইরাকে আরও নিজের দিকে টানল। মাইরার মনে হচ্ছে সে এই কার্টুনের মোটু পাতলুর মতো চ্যাটকা লেগে যাবে নিশ্চিত। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দু হাতের মাঝে মাইরার দু গাল আগলে নিয়ে মাইরার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? আই এম হেয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতে মাইরার দু হাত উল্টে পাল্টে দেখে। এরপর মাইরা দু গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ইউ ওকে? মাইরা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়।
ইরফানের চোখ দুটো দেখে মাইরার নিজেরই চোখ জ্বলে উঠল। ইরফানের দু চোখ যেন রক্ত জমাট বেঁধেছে। মাইরা কিছু বলার আগেই ইরফান আবারও দুহাতে মাইরাকে শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। মাইরা বাখারা হয়ে যায়। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলেই তার পা থমকে যায়। ইরফানের একদম মুখের উপর রোল লাইটের তীব্র আলো আছড়ে পড়েছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মাইরা তার দিকে ফিরিয়ে দাঁড়িয়ে। তার শরীর কাঁপছে। অস্ফুট স্বরে আওড়ায়, ইরফান। ইরফান চোখ মেলে মাইরাকে ছাড়তে নিয়েও ছাড়ল না। দৃষ্টি তার সমানে। ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশে রোড লাইটের আলোয় অন্তরার দিকে থাকায় ইরফানের অন্তরাকে চিনতে একটু কষ্ট হলো না। বুড়ো কুচকে সেকেন্ড কয়েক অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নিল। এবার পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, ইরফান তুমি এখানে? মাইরা তোমার কে হয়? মাইরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চিনে। ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়ল না মাইরাকে। বুড়ো কুচকে অন্তরার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথায় অবাক হলো না, বরং মৃদু হাসল। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল। তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মাইরার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুধু বলেছিল ইরফান বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটাও ইরফানের ইচ্ছের বিরুদ্ধে। সেটা কি তবে মাইরা, নাকি মাইরা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কেউ এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষও নয়। সবচেয়ে বড় কথা, মাইরার মতো মানুষকে ইরফান দু চোখে সহ্যই করতে পারে না। সেখানে এই দৃশ্যটা অন্তরাকে কেমন গোল ধাঁধায় ফেলল যেন। অন্তরা আবারও কিছু জিজ্ঞেস করতে নিলে তার আগেই ইরফান সময় নষ্ট না করে মাইরাকে ছেড়ে দ্রুত মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা বিচলিত কণ্ঠে বলে, কি করছেন? মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে। ইরফান মাইরাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে সে বসে। এরপর তার কোলে মাইরাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায় ইরফান কী করছে। ইরফান বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে, ডান হাতে বাড়িয়ে মাইরার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয় যত্নের সহিত। মাইরার মাথার হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মাইরা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখেই তার ভয় লাগছে। মাইরা কিছু বলার আগেই ইরফান মাইরাকে তার কোলে থেকে নামিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখেই চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না। বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামনে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরার কথা শেষ হতে না হতেই ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ? বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো? বাট হয়? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়েটা ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল। তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো, দম বন্ধ লাগলো। ভেজা চোখ জোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দার সেদিনের ঘটনা ভেসে ওঠে, যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোনায় বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথাই বলছিল, তবে ইরফান কেউ কিছু আক্স করলে হুহা উত্তর করছিল, নয়তো কোনো মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্ত কণ্ঠে বলেছিল, এখানেই বলো, আর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান কেমন যেন ভীষণ কাঠখোট্ট এক মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলের সবাই জানত, তাই কেউ কিছু মনে করতো না। অন্তরাও সেম। ইরফানের বিরক্তিভরা কণ্ঠ। এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুধু ভাইস ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্ত নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই,
তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হলো, বুঝলো এভাবে বলতে হবে। অতঃপর গলা ঝেড়ে বলে, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে অন্তরার দিকে তাকালো না, গম্ভীর গলায় বলে, বলো। অন্তরার বিরক্ত লাগে, আফসোস হয় এই ছেলেকে সে কেন ভালোবাসলো। কেমন অদ্ভুত। কিছু করার নেই, সে ভালোবাসে ইরফানকে। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে? সেই ভাবনা থেকেই ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে ওঠে, ইরফান, তুমি সত্যিই আমাকে। মেয়েটার বলতেই পারছে না উত্তেজনায়। যা আশা করেনি তা না চাইতেই পেয়ে যাওয়ার যে ব্যাপার, অন্তরা ঠিক সেই অনুভূতি হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে বুড়ো কুঁচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যিই আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, হোয়াট ননসেন্স। অন্তরা হেসে বলে, তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে? ইরফান বাখারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিরবির করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণে উৎফুল্লতা সব ফুস করে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতো ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যা রিয়াকশন দেয়, ইরফানকে মানতে তার কাঠখড় পোহাতে হবে খুব। সে জানে। অতঃপর আমতা আমতা করে বলে, ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার দু হাতে ইরফানের হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু একটু এমন বলবেই, তাই বলে কি সে ছেড়ে দিবে? তাদের ফ্রেন্ড সার্কেল 3জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করে ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকালো, যে হাত অন্তরা ধরে আছে। রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলে, ইরফান, প্লিজ আমাকে বিয়ে করো। আমি তোমাকে। কথাটা শেষ করতে পারেনি। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরেই শুদ্ধ, ফাইজসহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান, কি হয়েছে? ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে জল শক্ত করে বলে, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বেয়াদবি ছাড়িয়ে দেব। ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আর একবার অন্তরার দিকে তাকায়। অন্তরার চোখ বুঝে নেয়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুধু কিছু বলতে চাইলে তার আগেই ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরার ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল, যেন কিছুই হয়নি। 1 সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভুরু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্না মাখা গলায় বলে, ইরফান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ করো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য এত কাঁদছি, তবুও তোমার একটু মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের পাগল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি, তবুও আমায় মেনে না। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত এক থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের উপর ইরফান নেওয়াজ থুথু ফেলতেও হাজারবার ভাবে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাগতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান, কি হয়েছে?
অন্তরা কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ এ নটি গার্ল। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এইসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছুই ভাবতে পারে না। শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে। উল্টো সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকে মুড অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনত। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনও সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গালে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা, আই শিওর দুনিয়াতেই তোমাকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনব। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সেই মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না। এজন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এ ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মাইরার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকেই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনই অনুতপ্ত হলো, তেমনি মাইরার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলল, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর গলায় বলে, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন, দাঁতে দাঁত চেপে বলে, নো নেট। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরও এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করে তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ভার্সিটি গিয়েছিলে আজ, হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সব কিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ইউ নো হু এম আই? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখলো মাইরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো। একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। গাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মাইরাকে দেখিয়ে বলে, আই অ্যাম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মাইরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরার তবুও ইচ্ছে করলো ইরফানকে অপমান করতে, দুটো কথা শোনাতে। তার আগেই ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি। যেখানেই কেউ নজর দিবে তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাববো না। অন্তরা চোখ বুঝে নেয়। ইরফানের দিকে নজর দেয়, তাকে হুঁশিয়ার করছে। অন্তরা চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার মন নিয়ে আমি যাকে ইচ্ছে ভালোবাসবো, তুমি চোখ তুলে নেবার কে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না। উল্টো নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গলায় বলে, গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মাইরা তোমার অপোজিট ক্যারেক্টারের। মাইরার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মাইরার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মাইরা বোকা বোকা কৌতূহলী চোখ জোড়া খুব শুকনো চোখে ইরফানেরকে পরখ করে। হলদেটে আলোয় কিছুটা মাইরার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মাইরার মুখপানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপেস্ট ফ্লিং। অন্তরার চোখে এতক্ষণের জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সেই একই কথা উল্টো গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য। সে কি করলে ইরফানকে পেত? সে শান্ত শিষ্ট।
ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মাইরা মেয়েটা ভীষণ দুরন্ত, যে ক্যারেক্টার ইরফানকে ভীষণ অপছন্দের। কে লাভ পছন্দের তালিকায় থেকে, যদি না হৃদয়ে ঠাঁই না পাওয়া যায়। ইরফান কথাটা বলেই গটগট পায়ে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। মাইরা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান কিছুই বলল না, দু হাতের আজলায় মাইরার মুখটা নেয়। মাইরাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মাইরার ঠোঁট জোড়া ছোট্ট একটা চুমু আঁকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা, এখানে মাইরার ম্যাম দাঁড়িয়ে আছে। মাইরার লজ্জার মাথাকে কেটে ফেলতে ইচ্ছে করলো। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়ালো না, খুব ভালোই বুঝল সে মাইরাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মাইরাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও আনসার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালালো তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মাইরা ইরফানের দিকে রেগে তাকায়। অসভ্য লোক একটা। ইরফান ভাবলেশীন বা হাতে মাইরাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। এবারেও ইরফান মাইরার তার কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরার মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না কবে থেকে। যদি আসতো তবে কি এমন হতো? ইরফান কোল থেকে নেমে পাশের সিটে যেতে চায়। ইরফান মাইরাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, আমায় তো ভুলেই গেছেন আপনি, এখন কেন এসেছেন? ইরফান মাইরার পিঠ তার বুকে লাগিয়ে বসায়। এরপর মাইরার কাঁধে থুতনি রাখে। দু হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সুখে হেসে মৃদু স্বরে বলে, স্টপ ইট, বড় হও, নয়তো আরও ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরের লাইট অফ করে দেয়। বাঁ হাতে মাইরার মাথার উপর থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে। ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বাঁ হাতে মাইরার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মাইরার গলার ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা চুমো খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মাইরা কারেন্ট শক খাওয়ার মতো ঝাটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি, জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মাইরার কাঁধে তার থুতনি ঠেকিয়ে দু হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু স্বরে বলে, আর কখনো অপরিচিত কারোর সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মাইরা মিনমিন করে জিজ্ঞেস করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চেনেন? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়ি সাইড করে। এরপর দু হাতে মাইরাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোশ্চেনের আনসার করি না আমি। কেন গিয়েছিল ওখানে? মাইরা উত্তর করে না। এই লোক তার কোশ্চেনের আনসার দেয় না, সেও দেবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান বড়কুচকে বলে, কিছু আক্স করেছি? মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মাইরার হাত টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার গালে হাত ডুবিয়ে মাইরার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ফিডব্যাক, ইউ নো আই অ্যাম ভেরি থার্সডে। আবছা অন্ধকার, আবছা আলোর সমন্বয়ে ইরফান আর মাইরা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মাইরা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান শুকনো হাসল। মাইরা নড়াচড়া করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দু হাতে ইরফানের বুকের কাছের শার্ট আঁকড়ে ধরে ইরফানের বুকের ডান গাল ঠেকিয়ে হঠাৎই ফুঁপিয়ে উঠল। ইরফান বিচলিত হয়। মাইরার মাথা উঠতে চায়। মাইরা মাথা উঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলে ডান হাতে মাইরার গাল স্পর্শ করে। চুলগুলো খুলে গিয়েছে। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। দু হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুঝল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মাইরাকে। গালের সাথে পানি লেপ্টে রয়েছে। ইরফান ডান হাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মাইরা বাঁ হাতে ইরফানের হাত ঝাড়া দেয়। ইরফান তবদা খেয়ে যায়, চোখ নামিয়ে বলে, স্টুপিড, কী প্রবলেম? মাইরা ইরফানকে ওভাবেই ধরে রাখলো। ইরফানের বুক থেকে মাথা উঠালো না। মাথাটা একটুখানি উঁচিয়ে কান্নামাখা গলায় বলে, আপনি হার্টলেস, দুদিন পর পর আমাকে ভুলে যান, পাষাণ লোক। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাইরার কথা শুনল। মাইরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মাইরা চোখ বুজে ইরফানের বুকে মুখ গুজল।
ইরফান মাইরাকে টেনে মাইরার তার মুখোমুখি করে ঠান্ডা গলায় বলে, কান্নার কারণ এইটা? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে অ্যাভয়েড করে বলে সে কাঁদছে। ইরফান ব্যাপারটা ধরতে পেরেছে, বুঝতে পেরে মাইরা দ্রুত চোখ খিচিয়ে নেয়, বলে আমি বাড়ি যাব। ইরফান গম্ভীর মুখে মাইরার মুখপানে চেয়ে রইল খানিক। কানের পিঠ পেরিয়ে মাইরার চুলের ভাঁজে 4 আঙ্গুল চালিয়ে ঠোঁট বাঁকায় সামান্য। বাঁ হাতে মাইরাকে তার দিকে আরেকটু টেনে নিয়ে মৃদুস্বরে বলে, ইউ আর রিয়েলি এ স্টুপিড গার্ল, দ্যাটস ওয়াই আই ডু নট লাইক ইউ। ইরফানের কথাটা শুনে মাইরা চোখ মেলে তাকায়। ইরফান মাইরার দিকেই চেয়ে। মাইরা ফোঁসফোঁস করতে করতে একদম ইরফানের মতো করে বলে, আই হেট ইউ মিস্টার। ইরফানের জল ঝুলে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মিটিমিটি হাসল ইরফানের রিয়েকশন দেখে। কিন্তু সে ইরফানকে জড়িয়ে ধরেছে খেয়াল করতেই ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করে পাশের সিটে বসতে চায়। এজন্য একটু সরতে নিলে ইরফান মাইরার ডান হাতে এক টান দিয়ে নিয়ে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা হতভম্ব। ইরফান মাইরার গলায় তার ডান হাত আলতো হাতে স্লাইড করতে থাকে। বাঁ হাতের মুঠোয় মাইরার 2 হাত আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার 2 হাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পিছন দিকে নিয়ে রাখে। ডান হাতে মাইরার মুখ উঁচিয়ে করে। মাইরা চোখ বুজে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল বোধহয়। 2 হাতে মাইরার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান ওভাবেই ঠান্ডা গলায় বলে, স্টুপিড গার্ল, হেটকে লাভে কনভার্ট করে নিব, ডোন্ট ওয়ারি। শুদ্ধ খাবার টেবিলে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। ত্রিনা বেগম সামিয়াকে বললেন শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামি মাথা নাড়িয়ে বলে, তুমি দাও ত্রিনা আম্মা। ত্রিনা বেগম বিরক্ত হয়ে বলে, কী সমস্যা তোর? 2 দিন পর ওর ঘরে গিয়ে বসে থাকবি, এখন 2 মিনিটের জন্য সামনে যেতে পারিস না? যা খেতে দে আমার ছেলেকে, অপেক্ষা করছে, আমার শরীরটা ভালো লাগছে না। সামিরা ঢোক গেল। মেয়েটা ভীষণ লাজুক স্বভাবের। ত্রিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বলেন, খাবার দে যা, আর একবার দোনামোনা করে থাপ্পড় খাবি। ত্রিনা বেগমের শাসনে মেয়েটি চুপসে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে। মাথা নিচু তার, তবে একটু পরপর গা দুলিয়ে হাসছে। সামিয়া বেশ কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধর কিছু কথা কানে আসে, ওই না না প্লিজ। কথাটা শুনেই সামিয়া ফিক করে হেসে দিল। শুদ্ধ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সামিয়াকে তার দিকে সে হাসতে দেখে ভুরু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়। শুদ্ধ তাকানোর সাথে সাথে সামিয়া চোখ সরিয়ে নিয়েছিল। মেয়েটি লজ্জা পেয়েছে। শুদ্ধ কথা বলা শেষ করে গা টানা দিয়ে তার মাকে ডাকলো। সামিয়া এগিয়ে এসে বলে, আপনার আম্মা আমাকে খাবার দিতে বলেছে, তার শরীর ভালো না। শুদ্ধ সামিয়ার দিকে একবার তাকালো, এরপর কিছু না বলেই চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। সামিয়া বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখল। ত্রিনা বেগম ওই কথাটা যে কথার কথা বলে তাকে যেন সে শুদ্ধকে খেতে দেয়, এটা সামিয়া বুঝেছিল, কিন্তু মুখ ফুসকি শুদ্ধকে বলে দিয়েছে। শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে তোমার? ত্রিনা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকায়। ছেলের চিন্তিত মুখখানা দেখে বলেন, কিছু হয়নি তো আমার, তোর কি হয়েছে? শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ওই মেয়েটা যে বলো তুমি অসুস্থ। ত্রিনা বেগম কপাল চাপড়ালেন। এই সামিয়াকে নিয়ে আর পারে না। শুদ্ধর মুখে হাত বুলিয়ে বলে, আমার কিছু হয়নি বাবা, ঘুম পেয়েছে আমার, তুই খেয়ে নে, দুপুরেও তো বাহিরে কি খাস না খাস। শুধু তার মাকে দেখে বুঝলো আসলেই তার মা সুস্থ। তাই আর কথা না বাড়িয়ে ঘরের লাইট নিভিয়ে দরজা ভিড়িয়ে বাইরে চলে গেল। শুধু সামিয়ার দিকে সে গম্ভীর গলায় বলে, আমার মায়ের অসুস্থতা নিয়ে মশকরা করছো? আর একদিন এমন দেখলে থাপড়ে বয়রা বানিয়ে দেব বলে দিলাম। সামিয়া মাথা নিচু করে রাখে। সে তো মিথ্যা বলেনি, কিন্তু ত্রিনা বেগমের বলা কথাটা মিথ্যা জেনেও ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলে, জি দুঃখিত। শুদ্ধ নিজে নিজেই টেবিলের উপর রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। সামিয়া এগিয়ে এসে বলে, আপনি বসুন, আমি দিচ্ছি। শুদ্ধ বিরক্ত হলো। ইদানিং মেয়েটাকে তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুবই আনইজি ফিল করে। কোনো উত্তরই করল না। সামি এক পাশে 2 হাত একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো চুপচাপ খেয়ে বেসিনে হাত ধুয়ে নিল। এরপর কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছু শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে 2 পা এগিয়ে আসলে দেখলো সামিয়া মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়।
শব্দ পেয়েছে মানে পড়ে গিয়েছে। এত বড় মেয়ে পড়লো কেমনে? সামিয়া ওঠার চেষ্টা করছে। বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি কোমরে ব্যথাও পেয়েছে। শুধু এগিয়ে গিয়ে কিছু দেখে জিভে কামড় দিল। সে যখন ফোনে কথা বলছিল তখন ধান্দায় কখন গ্লাস থেকে পানি ফেলেছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। বুঝলো এই মেয়ে তার ফেলা পানিতে পিছলা খেয়ে পড়েছে। শুধুর হাসি পেল, নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। সামিয়া লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। শুধু একটু পর নিজেকে দমিয়ে নিল। এভাবে হাসা ঠিক না, কিন্তু এত ঠিক ভুল মনে থাকে নাকি? মেয়েটা উঠতে পারছে না দেখে সামিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েও দ্রুত হাত সরিয়ে আনলো। আয় হায়, করছিটা কি? তার ফারাহা পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তারই তো বুকে ফাটে। সামিয়া শুদ্ধর হাত বাড়ানো চোখে পড়েছিল, সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওগো আমার সুস্থ মা, বেরিয়ে এসো, তোমার মেহমান পড়ে গিয়েছে, এসো এসো। সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে তার ঘরের দিকে চলে যায়। তিনা বেগম ঘর থেকে বেরিয়ে সামিয়াকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে গেলেন। শুদ্ধর কানে আসলো মায়ের কথা, পড়লি কিভাবে, দেখে চলবি না? শুদ্ধ হাসলো, তার মা যে জানে না তার মহান ছেলের জন্য বেচারি মেহমান ঠাস করে গিয়েছে। ভাবনার মাঝে শুদ্ধর ফোনে কল আসে। অন্তরার নাম্বার দেখে শুধু বুড়ো কুচকালো। বেশি না ভেবে কল রিসিভ করে। কিছু বলার আগে ওপাশ থেকে অন্তরা ভাঙা গলায় বলে, শুধু একটু দেখা করতে পারবি? শুধু বুড়ো কুচকে বলে, কোন সুখে? রাত বাজে 9টা, বাইরে গেলে একমাত্র আমার বউয়ের জন্যই যাব, নয়ন এভার। অন্তরা বুড়ো কুচকে বলে, ভাইজের বোন তো এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে। তোর মতো বাদরের গলায় ফারাহার মুক্তোটা কেন জ্বলতে চাইছে বুঝলাম না। শুধু ইনোসেন্ট মুখ করে বলে, কি ফারাহা মুক্ত? ইম্পসিবল, ও সাক্ষাৎ ডাইনি, আমার সেকেন্ড মা। আমায় মারাত্মক জ্বালায়। কই একটু বিয়ের আগে থেকে স্বামীর সেবা করার প্র্যাকটিস করবে, তা না করে শুধু ডাইনিদের মতো দেমাক দেখায়। বিয়ে না করতেই জীবন আমার তেনা তেনা, ফেনা ফেনা সব করে দিচ্ছি ইয়ার। অন্তরা এত দুঃখের মাঝেও হেসে ফেলল শুদ্ধর কথায়। অতঃপর বলে, ভাই, আমি একটু দুঃখ প্রকাশ করতে কল করলাম। তুই আমারে হাসিয়েই মারবি নাকি? তুই সবার জীবন তেনাতেনা করে দিয়ে এসব বলছিস, লাইক সিরিয়াসলি? শুধু নিজেও একটু হাসলো। একটু পরেই মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, আমি নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ খুব। এত নিষ্পাপ বাচ্চাকে 5 বছরের বাচ্চাও তোকে দেখে আফসোস করবে। তারা এত ছোট হয়েও আমাদের শুদ্ধর মতো নিষ্পাপ হতে পারল না কেন? শুদ্ধ ভোতা মুখে করে রাখলো। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফানের সাথে দেখা হয়েছিল। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, খাইছে রে, কয়টা থাপ্পড় খেলি? আমি যদিও ভার্সিটিতে একটু ট্রাই করলাম তোকে থাপ্পড় খাওয়ানোর, তুই তো পালালি। যাক, এখন তো খেয়েছিস। বলছি, ভালো মতো খেতে পারছিস তো? পেট ভরেছে? অন্তরা বিরক্ত হলো। শুদ্ধ হাসলো। অতঃপর এসব রেখে সিরিয়াস হয়ে বলে, কাহিনী বল। মাইরাকে নিয়ে বলা ইরফানের কথাগুলো ভেবে অন্তরার চোখজোড়া ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফানের মাইরাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতেই অন্তরার কেমন দমবন্ধ লাগলো। একটু চুপ থেকে নাক টেনে বলে, তোর ভাইয়ের কি একটু দয়ামায়া নেই? শুদ্ধ, এতদিন ভাবতাম মনই নেই, কিন্তু বউকে নিয়ে যে সিরিয়াস। এখন বুঝলাম মন আছে, কিন্তু অন্যরা কি মানুষ না? তোর ভাই এত আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বলতো? শুধু চুপ করে শুনল, কোনো উত্তর করলো না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলে, আমি তো বলছি না তোর ভাইকে, তাকে আমাকে ভালোবাসতে হবে। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেসব তোর ভাই কেন ঠিক করবে? শুধু এবারেও কিছু বলল না, মুখটা মলিনতর। সে কি করবে? তার হাতে তো কিছু নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলে, আমার ওই মাইরাকে খুন করতে ইচ্ছে করছে শুদ্ধ। আমি এতদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মানলেও কাউকে ভালোবাসবে না, এটা ভেবে একটু হলেও শান্তি পেতাম যে ও আমার না হলেও অন্য কারোরও তো না। কিন্তু ও কীভাবে কাউকে নিয়ে এত ডেম্পারেট হতে পারে? ওকে মাইরাকে নিয়ে এত ডেম্পারেট হতে দেখে আমার দম বন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়েও অনেক ছোট, কিন্তু আমি ওকে সহ্য করতে পারছি না। শুধু বুড়ো কুচকে বলে, ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখ। ইরফান মাইরার ব্যাপারে ভীষণ সিরিয়াস, আর ও কেমন সেটা তোকে নতুন করে চেনাতে হবে না আমার। এসব রেখে একটা ঘুমের ওষুধ খেয়ে কড়া ঘুম দে। অন্তরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে।
নাক টেনে বলে, ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড সেটাও ভুলে গিয়েছে। বন্ধুত্বের কথা ভেবেও তো আমার সাথে দুটো ভালো কথা বলা যায়। ভালো না হয় না বাসলো, বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানের হয় না। ও এমন কেন? শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে, এরপর চাপা শ্বাস ফেলে বলে, ও নিজেকে এক্সপ্লেন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ওর ডিস্টার্ব থাকার ব্যাপারটা আমি খেয়াল করেছি। ছোট থেকে একসাথে আছি, একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখে বলার মানুষ নয়, সব জেনেও এসব বলছি কেন? অন্তরা নীরবে কাঁদল, এরপর বলে, ইরফানকে আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ। আমি শুধু চাই ও আমার সাথে দুটো কথা বলুক, আমাকে ক্ষমা করুক। শুদ্ধ মৃদুস্বরে বলে, বলবো। কান্না থামা মেরিমা, তোর বৌমাকে একটু শেখাতো কিভাবে স্বামীর সেবা করতে হয়। অন্তরা নাক টেনে টেনে বলে, বিয়ে কবে করবি? শুদ্ধ একটু আনমনা হয়ে বলে, মাকে কিভাবে ম্যানেজ করব সেটা ভাবছি। বলবো তো অবশ্যই, একটু টাইম নিচ্ছি। প্যারা নাই, মা আমার বহুত ভালা। ছেলের পছন্দ ফিরাবে না, কিন্তু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে। অন্তরা মুখ বাঁকিয়ে বলে, তাহলে ফারাহকে ভুলে যা। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল। মা আর ফারাহ দুজনেই আমার ঘরে থাকবে। বাল, কই একটু সাহস দিবি, তা না উল্টে বেয়াদব মার কথা বলিস। অন্তরা হাসলো, তাদের মাঝে খাঁটি প্রেমিক শুদ্ধ। ভার্সিটি লাইফ থেকে জান প্রাণ দিয়ে একজনকে ভালোবাসে। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নাসিম আর অন্তরা এই কথা জানতো, ফাইজকে জানায়নি। ফাইজের বোন ফারহা, এজন্য শুধু সবসময় তাকে আর নাসিমকে বলতো সে মধ্যবিত্ত, তার জন্য ফারহা নয়। কিন্তু যখন শুধু সেটেল হয় সে নিজেই ফাইজকে বলেছিল, ইরফানকে বলতে গিয়েছিল। ইরফানের অ্যান্সার ছিল, নো এভরিথিং। শুদ্ধর মাথায় হাত, শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে, শালার বর বউ দুটোই সিসিটিভি। ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মাইরা তার সাথেই আছে। ইরফান মাইরাকে নিয়ে একটা শপিং মলে যায়। মাইরার হাত তার হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলিয়ে একটা গ্রিন কালারের জামা চুজ করলো। এরপর জামাটি নিয়ে মাইরার সামনে দিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মাইরা এসব জায়গায় কখনো আসেনি, কেমন যেন অস্বস্তি লাগছে তার। আমতা আমতা করে বলে, আমি বাইরে চেঞ্জ করতে চাই না। ইরফান ভুরু কুঁচকে তাকায়, মৃদুস্বরে বলে, হোয়াই? মাইরা কী বলবে বুঝতে পারে না, মিনমিন করে বলে, বাড়ি চলুন। ইরফান গলা নামিয়ে বলে, ওকে, গাড়িতে এসো, চেঞ্জ করিয়ে দিচ্ছি। মাইরা চোখ বড় বড় করে তাকায়, ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রায়াল রুমের দিকে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে রেখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে মাইরা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। হাঁটুর নিচ পর্যন্ত গ্রিন কালারের গোলজামা, সেম কালারের একটা চুড়ি পায়জামা, সাথে ওড়না মাথায় দেয়া। মাইরা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে, মাথা নিচু তার। মাইরার পায়ে কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেওয়া একজোড়া ব্ল্যাক কালার জুতো। ইরফান মাইরার আলতো পায়ে হেঁটে আসা গভীর মনোযোগ দিয়ে দেখে। তার মনে হলো মেজে ব্যথা পাবে, এজন্য মাইরা এত আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটায় বিরক্ত নয়, বরং ভালো লাগা কাজ করলো। দৃষ্টি উপরের দিকে তুলে তাকায়, মাথা নিচু করে তার দিকেই এগিয়ে আসছে মেয়েটি। ইরফানের ঠোঁটের কোণে হাসি ফুটল, বিড়বিড় করল, মাই গ্রিন বাটফ্লাওয়ার। কয়েক সেকেন্ড পেরোতে হঠাৎই ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে দু চোখে ক্রোধ জমা হয়, জল শক্ত হয়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার থেকে দুহাত দূরত্বে মাইরার দিকে এগিয়ে যাওয়া একটি ছেলেকে দেখে। বড় বড় পা ফেলে বা হাতে মাইরাকে টেনে তার বাম পাশে এনে মাইরার মাথার পিছনে হাত দিয়ে তার বুকের বাঁ পাশে মাইরার কপাল চেপে ধরে। এক সেকেন্ডও সময় ব্যয় না করে ছেলেটির সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনে কাছের টেবিলের উপর ভারী কাঁচ ছিল, ছেলেটি সেই কাচের উপর মুখ থুবড়ে পড়ে। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ছেলেটির আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছু সময়। সামনের কাজকে টার্গেট করেই ইরফান ছেলেটিকে ফেলেছে। আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে। ইরফান ভাবলেশীন। মাইরা মাথা উঠাতে চাইলে ইরফান মাইরার কোমর ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা দ্রুত মাথা ঘুরিয়ে পিছনে তাকাতে চাইলে ইরফান দু হাতে মাইরার গাল চেপে মৃদুস্বরে বলে, ডোন্ট লুক। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মাইরার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে বলে, সাইজ ঠিক আছে। মাইরা এসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, পিছনে কি হয়েছে?
ইরফান পিছনে একবার তাকালো, ছেলেটির মুখ পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার পানে চেয়ে মৃদুস্বরে বলে, নাথিং। এরপর মাইরার কোমরের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা কি ঢিল হয়েছে নাকি টাইট। মাইরা ইরফানের হাত আঁকড়ে ধরে বলে, কি করছেন, ঠিক হয়েছে তো? ইরফান আর কিছুই বলল না। মাইরার পিছনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, গো। মাইরা পিছনে তাকাতে মাথা ঘোরাতে চায়, তার আগেই ইরফান পিছন দিয়ে মাইরার কপালে হাত দিয়ে মাইরার মাথা তার বুকে চেপে ধমকে বলে, স্টপ ইট, আমাকে রাগিও না, যেতে বলছি আমি। মাইরা অসহায় চোখে তাকালো, এই লোকটা এমন কেন, কি হয়েছে পিছনে? সবার কথা শুনে মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে, কিন্তু কিভাবে? কিছু ভাঙার আওয়াজও পেয়েছে। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, গো। মাইরা এগিয়ে যায়, ইরফান মাইরার পিছু পিছু। ছেলেটি মাইরার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল, সাথে ইচ্ছে করে মাইরাকে ধাক্কা দিতে চাইছিল। ছেলেটির সামনে বারবার আয়না থাকায় কোনো কিছুই ইরফানের চোখ এড়ায়নি। ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে কাতরানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে, বাস্টার্ড। ইরফান মাইরাকে ড্রয়ার রুমে নিয়ে দিয়ে কাপড় চেঞ্জ করিয়ে মূলত মাইরাকে রিল্যাক্সে খাবার খাওয়ানোর জন্য। প্রায় সকাল থেকে কলেজ ড্রেস পরেছিল, আর মাইরার শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মাইরাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মাইরার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। মাইরা আশেপাশে চোখ বুলায়, খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং করা। মাইরা শপিং মলের ঘটনা মাথা থেকে বের করতেই পারছিল না, তবে এখানে এসে তার মন ভালো হয়। ইরফান মাইরাকে নিয়ে এক কোনায় গিয়ে বসে, মাইরাও চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে বসে। ইরফান মাইরাকে জিজ্ঞেস করলো না, নিজে থেকে মাইরার জন্য হাঁসের মাংস দিয়ে বাসমতি চালের ভাত দিতে বলে ওয়েটারকে। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। মাইরার ভীষণ প্রিয় হাঁসের মাংস। মাইরার মনে প্রশ্ন জাগে, লোকটা কি জানে তার হাঁসের মাংস পছন্দ? দুপুরে না খেয়ে তার পেট একদম ফাঁকা। এই খাবারটা ওই যে একদিন ইরফান তাকে গাড়িতে এনে দিয়েছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারো সাথে কলে কথা বলছে। মাইরার হঠাৎই ঠান্ডা লাগে। এখানে এসি দেয়া, এসিতে মাইরা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা দু হাতে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান ব্যাপারটা খেয়াল করতেই বা হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়, এখানে আশেপাশে কত মানুষ। মাইরা বিড়বিড় করে, সারও নামায়। ইরফান মাইরার কথা শুনল না, ফোন টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। দুহাতে মাইরাকে তার বন্ধনের মাঝে নিয়ে নেয়। এরপর মাইরার উদ্দেশ্যে মৃদু স্বরে বলে, আর শীত করবে না, ডোন্ট টক। মাইরা ডোক গিলল, আশেপাশে চোখ বুলিয়ে দেখলো তেমন কেউ তাকায়নি তাদের দিকে। দু একজন মাঝে মাঝে তাকাচ্ছে। মাইরা লজ্জা পেল, তবে কিছুই বলল না, তার অনুভূতি বুঝতে পারে না। তবে মনটা কি ভীষণ ফুরফুরে লাগলো, তার সত্যিই এখন আর শীত করছে না। মাইরার অস্বস্তি হয়েছে ইরফানের কোলে বসে খেতে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলেছে, ইরফান ধমকে থামিয়ে দিয়েছে। মাইরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়, আশেপাশে আর তাকায়নি। একটা গান শোনা। শুদ্ধর কথা ইরফান বিরক্ত হলো। সে একমনে ফোন স্ক্রোল করছে। শুধু হতাশ কণ্ঠে নাসিমের উদ্দেশ্যে বলে, আজ আমার কাকের গলা, মানুষের কোকিলের গলা, তাই আমায় দাম দিচ্ছে না কেউ। নাসিম হাসল শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো, তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক ভালো বলা যায়। কিন্তু এই ইরফানটার হাতে পায়ে ধরেও একটা গান শুনতে পারে না তারা। নাসিম বেঞ্চের দুপাশে দু পা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আরে শোনা একটা গান, অনেকদিন পর আবদার করলাম, বন্ধু হই না, শোনা। কোথা থেকে অন্তরা এসে নাসিমের থেকে একটু দূরত্ব রেখে বসে বলে, কি হয়েছে? শুধু হতাশ কণ্ঠে বলে, আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাব আর নেওয়া যাচ্ছে না। অন্তরা ইরফানের দিকে আর চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎই একটা গান গেয়ে ওঠে, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনমে সাথী হব। ইরফান বোধহয় শুনল না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটা গাইল। সবাই বাহ বা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে, ও কোকিল, কোকিল শোনা, একটা গান শোনা, তোকে আমি তুন্দুর বউ কিনে দেব, দু লাইন শোনা নেই। ইরফান বিরক্ত হলো। দুঃখের বিষয়, ইরফানকে এত তেল দিলেও ইরফান শেষমেশ দু লাইনও গান গাইল না। সবাই হতাশ হলো। কখনো ইচ্ছে করলে ইরফান একা একাই গায়,
শুদ্ধ ফাইজ কেউ এসে তার পাশে বসলে স্টপ হয়ে যায়। এভাবেই তাদের বেশ কয়েকবার ইরফানের গলায় গান শোনা হয়েছে। সেই দিনের কথাগুলো ভেবে শুধু দীর্ঘশ্বাস পেল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতে ইরফান রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফের ছোট্ট একটা ভিডিও ওপেন করে দেখায়। শুদ্ধর এই অভ্যাস আছে, অনেক ভিডিও তার কাছে সেভ আছে। ইরফান কিছুই বলল না, শুধু দেখলো তাদের সবার ভার্সিটি লাইফের ছোট্ট ছোট্ট কাহিনী। শুদ্ধ ফোন পকেটে রেখে বলে, অন্তরার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নেন ইরফান, আগের কথা ভুলে যা। ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, ইম্পসিবল। শুদ্ধ অসহায় চোখে চেয়ে বলে, ইরফান, অন্তরা আমাদের ফ্রেন্ড, আগে সব ভুলে যা। অন্তরা ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার জন্য কষ্ট পায়। ইরফান চোখ বুজে শ্বাস পেলে এবার শান্ত গলায় বলে, শি ওয়াজ লাইক মাই সিস্টার, বাট সে নিজে হাতে এই রিলেশন ডিস্ট্রয় করে দিয়েছে। কথাটা বলে আর দাঁড়ায় না, শুধু চুপ করে রইল। ইরফানের কথাটা ভাবল, কেন যেন প্রাণহীন হাসলো। তার ভীষণ আফসোস হলো, ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই, অথচ সে সাপ এই ছেলেটা তার কোথাও এক বিন্দু কেন রাখে না। ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মায়েরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখল, রাত 11টা। বেশ অনেকক্ষণ মাইরার মুখপানে চেয়ে রইল ইরফান। এগিয়ে এসে মাইরার কাছে ঘেঁষে দাঁড়ায়। মাইরা নড়ে চড়ে ওঠে। চুলগুলো মুখের উপর আসায় মাইরা বিরক্ততে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মাইরার অবাধ্য চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে মৃদুস্বরে গেয়ে ওঠে, তোকে একা আর দেখার লুকিয়ে কি যে মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না।